আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের নারীকে গণধর্ষণ মামলা করায় খুনের হুমকি যুবদল নেতার বিরুদ্ধে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করায় ওই নারীকে ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, গত 4 এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দিনাজপুর ইউনিয়নের বাঙ্গুরা নয়া পাড়ায় একা থাকা অবস্থায় মুসা মিয়া ও তার 2 সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করে। নারীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 10 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালত নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দিলেও অভিযোগ উঠেছে, মামলা তুলে নেওয়ার জন্য নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ চাপ দিচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে 14 এপ্রিল রাতে আবু কাউসারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আবু কাউসার আহমেদ। এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। যুবদল নেতার অভিযোগটি আমি এখনো পাইনি, যদি এমন হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম সিনা, আমার বাড়ি বাঙ্গুরা। আমি কালকে কুড়ে কাছার ভাইয়ের কথায়, প্রথম থেকে 500 কাছার ভাইয়ের কথায় আমি মামার কাছে কুড়ে থানার গেছি। থানার যাওয়ার পরে আমি থানার লোকেরা আমার কুড়ে ফেলেছি। কুড়ে যাওয়ার পরে ওখানে কেস মামলা হয়েছে। হওয়ার পরে আমি সব কাগজপত্র জমা দেওয়া কালকে কাশিমপুর গেছি। কাশিমপুর যাওয়ার পরে কাছে আমার ফোন দিচ্ছে, এটি কই আসো, আমি বাড়িতে আসছি, একটু বাড়ি আমার কাছে আয়। আমি গেছি, যাওয়ার পরে কইতাছে, এই তুই যে কেস করছ, তুই যে কেস করছ এটারে সাক্ষী করে। আমি আপনি তো আমার আমি সাক্ষী দেন, তুই থানার দেন। তাহলে সাক্ষী আবার আমি মানছি, আবার প্রথম সাক্ষী দিচ্ছি। সাক্ষী দেওয়ার পর তোর কাম কেস দেওয়ানোই শেষ, তোর কেস দেওয়ানোই শেষ, তুই আমার সাক্ষী দিচ্ছ। এরপরে কয়, এখন যে অন্য যারা রেখে যে দিছ, কি জানি কয় কামাল্লারা রেদিনারা যে তুই আসামি দিছ, তুই হারা চিনো স্বামীকে চিনি কবলে হেরা যদি এখন ফোন দেয়, এখন যদি ফোন দেয় তাহলে হেরা 50 জন আদি তোর ভিতরে এক্ষুনি মেরে লাগবো, তোরে মেরে লাগবো। তুই এদেশটা থাকতে পারবি, তোর নবীনগর থেকে কাশিমপুর কোন অঞ্চলে থাকতে পারবি? তো আমি তো না থাকতে এখন কি করার আছে? আমরা যে রায় দেয় এই রায়ের বিচার মান, আপনারা কি রায় দিবেন? কই ইস্টে মানছে, ইস্টে বাই না সেরা দিবেন। মানে আমার সিগনেচার নিছে, আরো দিছে 10 জনের সিগনেচার নিছে, বাদি ও আর যে দর্শনকারী মোসা ওনারও সিগনেচার নিছে। এর সিগনেচার নিয়ে এ বিচারের রায় দিয়া দেয়, সবাইরে বাঁচাই দিছে, আমার ফাঁসাই দিছে। আইনেও মানে আমার কোনো বিচার নাই, আইনেও যে গেলাম আমার কোনো বিচার নাই। ওকে আমি যে এত কিছু কইরা কেস মামলা করলাম, এটার কোনো বিচার নাই। মোসাও মুক্তি খালি কয়ে দিছে, একজন আরো জনের সাথে কথা বলতো, কোনো কিছু বললো না। কোনো কিছু না বলতাম, মুসা মুক্তি করে দিছে, ঠান্ডা আসামিরারও মুক্তি করে দিছে, আমারে ফাঁসাই দিছে। আমি সব অপরাধী একা, আমি সমাজে অপরাধী একা, আর এরা সবাই বালা। এটাই আমার বিচারের রায়, এরাই দিয়ে দিচ্ছে। আমি কি এই বিচারে মানাম নাকি? আমার ইস্টেমের সৈন্য, আমি ইস্টেমের সৈন্য নিচ্ছে বলা কইছে, আপনার ইস্টেমের সৈন্যতা ভান আমি বিচার মানি না। ও তারা অনেকক্ষণ লাগে বারে বারে দম খাই, আমার তো ইস্টেমের সৈন্য ছিলেন, স্বেচ্ছা ইস্টেমের সই দেয় নেই। ব্রাহ্মণবাড়িয়া 24.news